Dear student, today's studies water potential. What is water potential? The water concentration of a particular area or unit area, that is called water potential. In case of pure water, that is 100% water, the water potential will be zero. Why zero? Because there is no any solute particles, so water potential is zero. If we include the system some solutes, water potential will be decreased because some molecules of water associates with solute particles. That is why the water molecule present in pure water decreases in solution. ক্লিয়ার হয়েছে? অতএব আমরা এবার ভেতরের দিকে যাই, বোঝার চেষ্টা করি ঘটনাটা কি। ওয়াটার পোটেনশিয়ালের যে সিম্বলটা, the symbol is called psi, Greek symbol. This is Greek symbol. It is called psi, P-S-I, psi. আসলে আমরা জানি যে ওয়াটার মলিকুলস যেখানে কনসেন্ট্রেশন বেশি সেই সিস্টেম থেকে কম কনসেন্ট্রেশন যাবে, ঠিক আছে। এবার যেটা বলছিলাম যে 100% ওয়াটার মানে মনে করো এই সিস্টেমটায় 100টা ওয়াটার মলিকুল আছে, এখানেও 100টা ওয়াটার মলিকুল ছিল বি সিস্টেমে, কিন্তু এখানে সাপোজ মনে করো 10টা আমি সলিউট মনে করো সুক্রোজ মিশিয়েছি, তাহলে তার সঙ্গে সলিউশন হওয়ার জন্য 10টা ওয়াটার মলিকুল তার সঙ্গে যুক্ত হয়ে গেছে। বাকি রইল কটা ওয়াটার মলিকুল? 90 ওয়াটার মলিকুল সিমেন্টস। সো ফ্রি এনার্জি এ সিস্টেমে ওয়াটারের আর বি সিস্টেমের ওয়াটারের থেকে বেশি, সেই জন্য জল যাবে এ সিস্টেম টু বি সিস্টেম। তো ওয়াটার পোটেনশিয়াল ইন পিওর ওয়াটার, দ্যাট ইজ সাই ডাব্লু, অনেক এনসিআরটিতে শুধু সাই লেগে ইজ ইকুয়াল টু 0, আর বি সিস্টেমে সাই ডাব্লু লেস দ্যান 0। এটা হতে পারে -2 বার বা যেটা রুট ইয়ার্সে থাকে, বা এটা 3টে একক আছে, পাস্কেল, মেগাপাস্কেল। 1 মেগাপাস্কেল ইজ ইকুয়াল টু 10 বার। আমরা এনসিআরটিতে যা বলেছে সেটা তো আমরা পড়বই, কিন্তু তার আগে আমরা ওয়াটার পোটেনশিয়াল সম্পর্কে বিস্তারিত জেনে নেব। আইডিয়া অর কনসেপ্ট অ্যাবাউট ওয়াটার পোটেনশিয়াল, কী ধারণা আছে। দ্য কনসেপ্ট অফ ওয়াটার পোটেনশিয়াল ওয়াজ প্রপোজড বাই স্টেলার অ্যান্ড টেইলর। নামটা মনে রাখার চেষ্টা করো, এনসিআরটিতে নেই, কোশ্চেন কিন্তু এসছে। ওয়াটার পোটেনশিয়াল ইজ ডিনোটেড অ্যাজ গ্রিক সিম্বল সাই ডব্লু। সাই ডব্লু অফ পিওর ওয়াটার ইজ অলওয়েজ 0। অলরেডি বুঝিয়ে বলে দিয়েছি। ডিউ টু প্রেজেন্স অফ পোটেনশিয়াল এনার্জি ইন ওয়াটার, দ্য ওয়াটার molecules moves from one place to another. Potential energy comes from kinetic energy, ultimately comes from thermal energy. এটা আমাদের জানা, আমরা জানি এগুলো সম্বন্ধে। If two systems are in connect, water moves from the system of higher water potential, যেটা বলছিলাম এতে এ সিস্টেমে মনে করো এখানে 100 মলিকুলস আছে আর এখানে আছে 90 ওয়াটার মলিকুলস, আর এখানে আছে মনে করো 10 সলিউশন প্লাস 10 ওয়াটার মলিকুলস।
তাহলে হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। ওয়াটার পোটেনশিয়াল উইল বি দ্য সেম থ্রু আউট দ্য সিস্টেম অ্যাট ইকুইলিব্রিয়াম। যখন ইকুইলিব্রিয়াম হবে তখন ওয়াটার পোটেনশিয়াল দুটো সিস্টেমে সেম থাকবে। ইফ সলিউট ইজ অ্যাডেড, যদি সলিউট অ্যাড করা হয় ইন এ পিওর ওয়াটার, দেন দ্য ওয়াটার পোটেনশিয়াল ইজ লেস দ্যান দ্যাট অফ পিওর ওয়াটার, দ্যাট ইজ ইন এনি অ্যাকোয়াস সলিউশন। যদি সলিউশন হয় তার ওয়াটার পলিউশন অলওয়েজ নেগেটিভ অর লেস দ্যান জিরো। লেস দ্যান জিরো বলতে তাহলে আমরা দুটো জিনিস পেলাম, ওয়াটার পোটেনশিয়াল জিরো হতে পারে আর নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে। যদি এক্সটার্নাল প্রেশার আমরা ক্রিয়েট করি তাহলে ওয়াটার পোটেনশিয়াল কোনো কোনো সময় আমরা পজিটিভও পেতে পারি। এটা মাথায় রেখো, এনসিইআরটিতে বলা নেই, কোশ্চেন করতে পারে। ওয়াটার পোটেনশিয়াল ইজ মেজার বাই পাস্কেল, মেগাপাস্কেল। 1 megapascal ইজ ইকুয়াল 10 bars। এককটা মনে রাখবে, কোশ্চেন করবে কিন্তু। দ্য অ্যাপ্রক্সিমেট ওয়াটার পোটেনশিয়াল অফ রুট হেয়ার, দেখো রুট হেয়ারে হচ্ছে -2 বার। তার মানেটা কি, এই সেলটা আছে এই পাশে, এখানে সেলটা আছে, এখানে যদি -2 বার হয় আর এখানে পিওর ওয়াটার, তার মানে এখানে 0 বা -1ও যদি হয়, -1 যদি হয় বার, কোথায় এটা, এটা ক্যাপিলারি ওয়াটার, তাহলে অটোমেটিকলি কিন্তু -1 থেকে -2তে যাবে। এটা 0 হতে পারে, সেই জন্য রুট হেয়ারের ন্যাচারালি 0 হয় টেরেস্ট্রিয়াল প্ল্যান্টসের ক্ষেত্রে। ওয়াটার পোটেনশিয়াল মে বি পজিটিভ, যেটা বলছিলাম পজিটিভ। এবার যদি কোনো সিস্টেমকে প্রেশার ক্রিয়েট করি, আমরা জানি কি কী দেখেছিলাম, ইউটিউব এক্সপেরিমেন্টের কথা মনে করো, এখন ডিটেলস আর বলার কিছু নেই। যদি আমরা এখান থেকে প্রেশার ক্রিয়েট করি তাহলে ওয়াটার পোটেনশিয়াল বাড়ার সঙ্গে সঙ্গে রিভার্স অসমোসিস হতে পারে। তাহলে পজিটিভ নেগেটিভ 0। পজিটিভ কখন হবে, হোয়েন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড করা হবে, যখন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হবে। 2 ফ্যাক্টরস অর কম্পোনেন্টস অফ ওয়াটার পোটেনশিয়াল, দুটো ফ্যাক্টরস আছে যেটা ওয়াটার পোটেনশিয়ালকে চরিত্র বা ক্যারেক্টার নির্ভর করে। এক নম্বর হচ্ছে অসমোটিক পোটেনশিয়াল, দ্যাট ইজ অসমোটিক পোটেনশিয়াল আমরা পড়ে এসেছি কিন্তু, অসমোটিক পোটেনশিয়াল দ্যাট ইজ সলিউট পোটেনশিয়াল। সলিউট পোটেনশিয়াল মানে সলিউট বাল্বের, তো অসমোটিক পোটেনশিয়াল অলওয়েজ নেগেটিভ। অ্যান্ড প্রেশার পোটেনশিয়াল, যে প্রেশারটা দেবে সেটা কিন্তু 0 হয় নর্মাল এনটিপিতে, এনটিপি নর্মাল টেম্পারেচার এনটিপিতে 0 হয়। এবং যদি প্রেশার আরও ক্রিয়েট করে তাহলে পজিটিভ হয়, পজিটিভ অ্যান্ড 0। কোনো কোনো ক্ষেত্রে সাই পাইও ইউজ করা হয়, এটা জাস্ট জানার জন্য দিচ্ছি, কিন্তু এটা তোমার মনে রাখো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সাই এস সলিউট পোটেনশিয়াল আর অসমোটিক পোটেনশিয়াল, কারণ অসমোটিক পোটেনশিয়াল আমরা সাই পাই পড়েছিলাম, ঠিক আছে। অসমোটিক পোটেনশিয়াল নাথিং বাট সলিউট পোটেনশিয়াল, সলিউট যখন ঢুকছে তখন এটা হচ্ছে। তাহলে ফার্স্ট পড়বো আমরা অসমোটিক পোটেনশিয়াল। ইট দ্যাট ইজ অসমোটিক পোটেনশিয়াল ইজ অনলি অকার্ড হোয়েন সলিউট প্রেজেন্ট ইন ওয়াটার। তাহলে কী বলা হলো, 0 হবে পিওর ওয়াটারে, যখন সলিউট হবে তখন অসমোটিক প্রেশার কী হবে, পাওয়া যাবে। অসমোটিক পোটেনশিয়াল কখন পাওয়া যাবে, যদি সলিউট পিওর ওয়াটারে যায়, তাহলে অসমোটিক পোটেনশিয়াল ইন পিওর ওয়াটার 0। ফর দিস রিজন অসমোটিক প্রেশার উইল নট ফর্ম ইন পিওর ওয়াটার। দেখো অসমোটিক প্রেশারটা কি, যে প্রেশার ক্রিয়েট করবে, তাহলে প্রেশার ক্রিয়েট হবে কখন, যেমন সেল শেপের মধ্যে প্রেশার ক্রিয়েট হচ্ছে কেন, অসমোটিক প্রেশার বেড়ে যাচ্ছে, সলিউট ওখানে আছে, আয়ন থাকতে পারে, মিনারেলস থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। সাইন অফ অসমোটিক পোটেনশিয়াল ইজ অলওয়েজ নেগেটিভ। অসমোটিক পোটেনশিয়াল ইজ অ্যাকচুয়ালি সলিউট পোটেনশিয়াল, ঠিক আছে। সাই এস সলিউট পোটেনশিয়ালকে বলছি। প্রেশার পোটেনশিয়ালটা কি, প্রেশার পোটেনশিয়াল ভ্যালু ইজ 0 ইন এনটিপি অ্যাট নর্মাল প্রেশার, মানে অ্যাট অ্যাটমসফেরিক প্রেশারে এটা 0 থাকবে। প্রেশার পোটেনশিয়াল ইজ দ্য হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইন এ সলিউশন, ঠিক আছে। হাইড্রোস্ট্যাটিক প্রেশার চাপ। প্রেশার পোটেনশিয়াল ক্যান বি পজিটিভ
হোয়েন এক্সটার্নাল প্রেশার। তাহলে নর্মাল টেম্পারেচার প্রেশারে থাকবে হচ্ছে 0, যদি এক্সটার্নাল প্রেশার ক্রিয়েট করি তখন সেটা পজিটিভ আসবে। তাহলে কি হলো সূত্রটা, ওয়াটার পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু অসমোটিক পোটেনশিয়াল, মানে হচ্ছে সলিড পোটেনশিয়াল প্লাস প্রেশার পোটেনশিয়াল। অসমোটিক ওয়াটার পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু সলিড পোটেনশিয়াল প্লাস প্রেশার পোটেনশিয়াল। নর্মালি নর্মাল কন্ডিশনে 0 থাকে, সেই সময় অসমোটিক নর্মাল কন্ডিশনে যখন 0 হয়ে যাবে এনটিপিতে, তখন আমরা কি পাবো না ওয়াটার পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু সলিড পোটেনশিয়াল, ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রেও পাবো। নিচে যেগুলো দিয়েছি মানে এমসে পড়েছে কয়েকবার, সেই জন্য দিচ্ছি। সেই জন্য ওয়াটার পোটেনশিয়াল এটা সাই এসকে সাই পাইও বলতে পারে, এটা তো ঠিকই আছে। আবার একসময় পড়েছিল শুধু পাই অ্যান্ড ক্যাপিটাল পি, জাস্ট মনে রাখা, আর কিচ্ছু না। ওয়াটার পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু ডিপিটি। ডিপিটিটা আমরা পড়ব, ডিফিউশন প্রেশার ডেফিসিট। তার আগে একটু জাস্ট আমরা বুঝে নিই যে ডিপিটি মানে কি, ব্যাপন চাপ ঘাটতি। ব্যাপন চাপ ঘাটতি কার ক্ষেত্রে হতে পারে, যেখানে সলিড বেশি, ওয়াটার কনসেন্ট্রেশন কম, সেখানেই ব্যাপন চাপ ঘাটতি হবে। তাহলে কতটা ঘাটতি হবে সেটা নির্ভর করছে তার উপর ওয়াটার ফ্লো। তার ওয়াটার পোটেনশিয়াল সমান হবে ডিপিটির ক্ষেত্রে, ডিপিটি কিন্তু তার সাইন অপোজিট। এটা হচ্ছে যা হবে তার সাইন অপোজিট, মানে ডিপিটি ওয়াটার পোটেনশিয়াল ইজ মাইনাস ডিপিটি। নেক্সট হচ্ছে টার্গেট প্রেশার। আমরা জানি রসস্ফীত চাপ। টার্গেট প্রেশার ইজ অলসো নোন অ্যাজ প্রেশার পোটেনশিয়াল। ওয়ালে যে চাপটা দিচ্ছে, মানে এই সেল ওয়ালে যে চাপটা দেবে, সেটা হচ্ছে টার্গেট প্রেশার। দ্য টার্গেট প্রেশার ডিপেন্ডস কার জন্য করছে না প্রেশার পোটেনশিয়াল, অ্যাকর্ডিং টু ফ্রি কনসেপ্ট অফ ফ্রি এনার্জি। তাহলে সলিড পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু আমরা জানি কি মাইনাস, সলিড পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস অসমোটিক পোটেনশিয়াল, কেন মাইনাস হতেই হবে ওপি। আর প্রেশার পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু তোমার টার্গেট প্রেশার। ঠিক আছে, তো সেই হিসাবে সূত্রটা আমরা পেয়ে গেলাম আবার, ওয়াটার পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু সলিড পোটেনশিয়াল প্লাস প্রেশার পোটেনশিয়াল। এইটার থেকে কিন্তু বিভিন্ন ধরনের অঙ্ক আসতে পারে। যেমন ফর এক্সাম্পল, ইফ দ্য ওয়াটার পোটেনশিয়াল অফ এসএল, এসএল এর ক্ষেত্রে কি বলা হচ্ছে না -10 বার। তাহলে এই একটা সেল, এই একটা সেল পাশাপাশি আছে, এটা হচ্ছে এ সেল, এটা বি সেল। এ সেলে কত -10 বার, আর বি সেলে কত -12। তাহলে কার পোটেনশিয়াল ওয়াটার পোটেনশিয়াল বেশি? তাহলে নিঃসন্দেহ আছে -10টা কম, তার মানে এখানে জল বেশি, এখানে ওয়াটার বেশি, এখানে ওয়াটার বেশি। তাহলে ওয়াটার এ টু বি যাবে। ক্লিয়ার? এনি ডাউট? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এতক্ষণ আমরা বুঝে নিলাম ওয়াটার পোটেনশিয়ালটা কি, তার ক্রাইটেরিয়া কি, সব কিছু বুঝে নিলাম। এবার অ্যাকর্ডিং টু নিট কি বলছে আমরা একটু দেখে নিই ওয়াটার পোটেনশিয়াল সম্পর্কে। সব কথাই বলা হয়ে গেছে, এখন আমাদের দেখতে হবে ওয়াটার পোটেনশিয়ালটা কি। শোনো, ভিডিওটা প্রথমটা একবার ভালো করে বুঝে নিয়ে আর প্রথম পার্ট কখন না দেখলেও চলবে, তুমি বুঝে গেলে আর ঠিক হবে। এবার তুমি এনসিইআরটি টু আন্ডারস্ট্যান্ড প্ল্যান্ট ওয়াটার রিলেশনস। আমরা এখনও প্ল্যান্ট ওয়াটার রিলেশনের মধ্যেই আছি, একদম অসমোসিস থেকে শুরু হয়েছে, শেষ হবে ইনহিবিশনে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টু সার্টেন স্ট্যান্ডার্ড টার্ম ইজ নেসেসারি। কিছু টার্ম আমাদের জানতে হবে, তো সেগুলো কি না ওয়াটার পোটেনশিয়াল, দিস ইজ কল্ড সাই, যেটাকে বলা হয় ইজ এ কনসেপ্ট ফান্ডামেন্টাল টু আন্ডারস্ট্যান্ড ওয়াটার মুভমেন্ট। ওয়াটার মুভমেন্ট কোন দিকে যাবে, দ্য ফ্লো অফ ওয়াটার ডিপেন্ডস করবে কোন দিকে যাবে, সেই টার্মটাকে আমরা বলবো ওয়াটার পোটেনশিয়াল। নেক্সট সলিড পোটেনশিয়াল। Solid potential and pressure potential are two main components that determine water potential. NCERT এক লাইনে বলে গেল কথাটা, আমি কিন্তু পুরো ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তাহলে কি বলছে সলিড পোটেনশিয়াল এবং প্রেশার পোটেনশিয়াল। তাহলে ওয়াটার পোটেনশিয়াল কিসের উপর নির্ভর করছে, সলিড পোটেনশিয়াল প্লাস প্রেশার পোটেনশিয়াল।
এই কথাটাই বলতে চাইছে। নর্মাল কন্ডিশনে এটা যদি 0 হয় এটা ইজিকুয়াল টু এ হবে, এবং নর্মালি যদি সলিউট পড়ে তখন এটা মাইনাসে রান করবে, এটা সাইন সবসময় অপোজিট হবে। ওকে, সলিউট পোটেনশিয়াল অলওয়েজ মাইনাস নেগেটিভ। ওয়াটার মলিকুল পজেস কাইনেটিক এনার্জি। কাইনেটিক কোথার থেকে আসবে? থার্মাল এনার্জি থেকে আসবে। ওকে, এই কাইনেটিক এনার্জির জন্য কিন্তু, তার মানে কি, মনে করো সিস্টেম এতে এ সিস্টেম এবং একটা বি সিস্টেম, এখানে আছে হচ্ছে, এটা একটা সলিউশন, মনে করুন 90 ওয়াটার মলিকুল বাকি আছে ফ্রি, আর এটা একটা সলিউশন, এখানে 80 ওয়াটার মলিকুলস বাকি আছে, তার মানে 20 অ্যাবজর্ব হয়ে গেছে ওয়াটার সঙ্গে সলিউটেড। তো এইখানে কাইনেটিক এনার্জি এখানে বেশি, কারণ এখানে ফ্রি ওয়াটার মলিকুলস আর মোর দ্যান বি, সেই জন্য কাইনেটিক এনার্জি বেশি, তারা বেশি নিজেদের মধ্যে আঘাতপ্রাপ্ত করছে এবং ছড়িয়ে পড়ার টেন্ডেন্সি। In liquid and gases form, they are in random motion. তাহলে randomly motion করে, that is both rapid and constant. র্যাপিডলি হবে এবং কনস্ট্যান্টলি এগুলো হবে। নেক্সট কি বলছে ভালো করে দেখো, গ্রেটার দ্য কনসেন্ট্রেশন অফ ওয়াটার, যত বাড়বে ওয়াটার কনসেন্ট্রেশন ইন এ সিস্টেম, তাহলে গ্রেটার ইজ দ্য কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জিও বাড়বে, আর ওয়াটার পোটেনশিয়াল বাড়বে। কাইনেটিক এনার্জি, ওয়াটার পোটেনশিয়াল ঠিক সেম, কোনো অসুবিধা নেই। ওয়াটার কনসেন্ট্রেশন বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে, ওয়াটার পোটেনশিয়াল বাড়বে, আর যদি কমে তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই এটা কমবে। Hence, it is obvious that pure water will have the greatest water potential, that is 0. If two systems containing water are in contact, যদি যুক্ত অবস্থায় থাকে, তো দুটো সেল পাশাপাশি আছে, random movement of water molecules will result in net movement of water molecules, কোন দিকে যাবে? From system of higher energy, that is higher water potential, higher water concentration, to the one lower energy, that is lower kinetic energy, that is lower water potential, that is lower water concentration এর দিকে যাবে। তাহলে দুটো সিস্টেমের মধ্যে যদি রাখি আলাদা করে, যদি দুটো সিস্টেম থাকে তাহলে এইটা দেখতে পাবো, হায়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাবে ওয়াটার। ঠিক আছে, এনার্জির কথা এখানে বলা হলো। Thus water will move, কোথা থেকে যাবে? ফ্রম দ্য সিস্টেম কন্টেইনিং ওয়াটার হায়ার ওয়াটার পোটেনশিয়াল, যেটা বললাম, টু হ্যাভিং লো ওয়াটার পোটেনশিয়াল। ওকে, ওয়াটার পোটেনশিয়াল যদি এখানে 100 হয় আর এখানে যদি ওয়াটার পোটেনশিয়াল 90 হয়, তাহলে এখান থেকে এখানে যাবে ওয়াটার পোটেনশিয়াল, সেম কথা, খুব ইজি জিনিস। দিস প্রসেস অফ মুভমেন্ট অফ সাবস্টেন্স ডাউন এ গ্রেডিয়েন্ট অফ ফ্রি এনার্জি কল ডিফিউশন, একদম ক্লিয়ার। এটা ডিফিউশন ছাড়া আর কি, কারণ কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে। আমরা তো আগেই বলেছি যে অসমোসিস নাথিং বাট এ স্পেশাল টাইপ অফ ডিফিউশন, তো এখানেও সেই ডিফিউশনই হচ্ছে, মোর কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। ওয়াটার পোটেনশিয়াল কি বলছে পড়ে দেখো। ওয়াটার পোটেনশিয়াল ইজ ডিনোটেড বাই দ্য গ্রিক সিম্বল সাই, দ্যাট ইজ এই সিম্বলটা দেখো, এনসিআরটিতে শুধুমাত্র সাই এটা দিয়েছে, এখানে ডব্লিউ দিতে পারে, নাও দিতে পারে, অনলি সাই সিম্বল থাকলে ধরে নিতে হবে এটা ওয়াটার পোটেনশিয়ালকে বোঝাচ্ছে। অ্যান্ড ইজ এক্সপ্রেস প্রেশার ইউনিট সাচ অ্যাজ পাস্কেলের কথা শুধুমাত্র বলা হয়েছে তোমার এনসিআরটিতে, এছাড়াও বার্স আছে, এছাড়া মেগা পাস্কেল আছে, বলে দিয়েছে আগে। By convention, the water potential of pure water at standard temperature, ভালো করে বোঝো লাইনটা। By convention, the water potential of pure water at standard temperature and pressure, which is not under any pressure, কোনো প্রেশার থাকবে না, taken into 0, ক্লিয়ার হয়েছে? পিওর ওয়াটার এনটিপিতে ওয়াটার পোটেনশিয়াল 0. If some solute is dissolved in pure water, the solution has fewer, মানে কতগুলো থাকলো বাকি, 100টা ছিল ওয়াটার মলিকুল, সেখানে যুক্ত হলো 10টা সুক্রোজ মলিকুল,
বাকি থাকলো 90টা ওয়াটার মলিকুল, সেই কথাই বলছে। তাহলে বাকি থাকলো কত? ফিউয়ার মলিকুল। ইফ সাম সলিউট ইজ ডিজলভ ইন পিওর ওয়াটার, the solution has fewer free water molecules and the concentration, that is free energy of water, decreases, reducing its water potential. তাহলে এটার ওয়াটার পোটেনশিয়াল ছিল 0 আর এর ওয়াটার পোটেনশিয়াল হয়ে গেল লেস দ্যান 0। ঠিক আছে, -1 হতে পারে, কতটুকু সলিউট মিশিয়েছি তার উপর ডিপেন্ড করবে, -2 হতে পারে, -5 হতে পারে, অ্যাকর্ডিং টু ডিজলভ সলিউটস কত আছে। হেন্স অল সলিউশনস, দেখো অল সলিউশনসের কথা বলা হচ্ছে হ্যাভ লোয়ার ওয়াটার পোটেনশিয়াল, অতএব এমন কোনো সলিউশন নেই যেখানে মানে তোমার ওয়াটার পোটেনশিয়াল 0 হবে, তাহলে কমতেই হবে দেন পিওর ওয়াটার। দ্য ম্যাগনিটিউড অফ দিস লোয়ারিং ডিউ টু ডিসলিউশন অফ এ সলিউট, যা এতক্ষণ বলে আসলাম, ইজ কল্ড সলিউট পোটেনশিয়াল। সলিউট পোটেনশিয়াল ইজ অলওয়েজ নেগেটিভ। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই না বোঝার। এনসিইআরটির যা বলেছে আমরা কিন্তু তা বিস্তৃতভাবে আগেই পড়ে নিয়েছি। দ্য মোর দ্য সলিউট মলিকুলস লোয়ার আর মোর নেগেটিভ ইজ সলিউট পোটেনশিয়াল। ক্লিয়ার হলো? 20% মেশালে যদি -2 বার হয়, 30% মেশালে -3 বার হবে। ফর এ সলিউশন অ্যাট অ্যাটমসফেরিক প্রেসার, যেটা এনটিপিটির কথা বলছে, অ্যাটমসফেরিক প্রেশার, ওয়াটার পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু সলিউট পোটেনশিয়াল, যেটা আমি আগেই বলে দিয়েছি। এনটিপি বা নর্মাল প্রেশার কন্ডিশনে ওয়াটার পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু সলিউট পোটেনশিয়াল, বিকজ হেয়ার প্রেশার পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার হয়েছে? কখন হতে পারে? যদি নর্মাল টেম্পারেচার এবং প্রেশারে থাকে, তাহলে সলিড পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু, একটা পার্টিকুলার সিস্টেমের কথা বলা হচ্ছে, কিন্তু এ আর বি না, এ ধরলে এ, এর মধ্যে কথাই বলা হচ্ছে, বি সিস্টেম হলে বি সিস্টেমের মধ্যে বলা হচ্ছে। ইফ এ প্রেশার গ্রেটার দ্যান দ্য অ্যাটমসফেরিক প্রেশার, দেখো কখন পজিটিভ হতে পারে সে কথাও কিন্তু এনসিইআরটি ঘুরিয়ে ফিরিয়ে বলে দিয়ে গেছে। এখান থেকে ওই বলেছি না, ইন বিটুইন লাইন্স অফ এনসিইআরটি ভালোভাবে বুঝতে হবে। এনসিইআরটি কিন্তু এখানে কিন্তু পজিটিভ হতে পারে তার কথা কিন্তু বলে দিয়েছে পোটেনশিয়াল, কিন্তু কখনোই কিন্তু বলেনি পজিটিভ হচ্ছে। দেখো তুমি, ইফ এ প্রেশার গ্রেটার দ্যান অ্যাটমসফেরিক প্রেশার যদি বাড়ে is added to pure water or solution, the water potential increases. The water potential increases মানেটা কি? যদি মনে করো পিওর ওয়াটারে 0 ছিল, তাহলে প্রেশার যদি ইনক্রিজ করি তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, তাই না? পজিটিভের দিকে যাবে। আর সলিউশন ছিল, মনে করো এখানে -10 বার ছিল, প্রেশার ক্রিয়েট করলাম, -2 বার হয়ে গেল। তাহলে এই যে ইনক্রিজ মানে এটা কিন্তু পজিটিভ হয়ে গেল ওয়াটার পোটেনশিয়াল। তাহলে ওয়াটার পোটেনশিয়াল পজিটিভ হতে পারে, 0 হতে পারে, নেগেটিভ হতে পারে। ইট ইজ ইকুইভ্যালেন্ট টু পাম্পিং ওয়াটার ওয়ান প্লেস টু অ্যানাদার। একদম পরিষ্কার, আমরা যে কোনো আমাদের ব্লাডের ক্ষেত্রে হতে পারে, ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে পাম্পিং ওয়াটার, আমরা যখন পাম্প করি ওয়াটারকে, তাহলে আমরা এভাবেই কিন্তু পাম্প করি। ঠিক আছে? যেমন রিভার্স অসমোসিসের কথা মনে করো, ঠিক একই প্রসিডিওর। এবার একটা কোশ্চেন দিয়েছে, ক্যান ইউ থিঙ্ক এনি সিস্টেম ইন আওয়ার বডি হোয়ার প্রেশার ইজ বিল্ড আপ? হ্যাঁ, আমাদের যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, সেই হার্ট যে পাম্প করছে, হার্ট পাম্প করার পরে প্রেশার হচ্ছে, তাহলে হতে পারে। এছাড়াও যদি সার্কুলেশন অফ ফ্লুইড ইন আই, চোখে যদি হয়, আই ব্লক হয়ে যায়, যেটাকে গ্লুকোমিয়া বলে, গ্লুকোমিয়ার মেইন কন্ডিশন হচ্ছে এটা। এছাড়া হচ্ছে হার্ট পাম্পস টু ক্রিয়েট ব্লাড প্রেশার, স্পাইনাল কর্ডের ক্ষেত্রে হতে পারে, স্কালের মধ্যে প্রেশার হতে পারে, ব্লাডারের মধ্যে, ব্লাডার বলতে মানে ইউরিনারি ব্লাডার, স্কেলেটাল সিস্টেমের মধ্যে হতে পারে। তাহলে প্রেশার ক্রিয়েট কিন্তু আমাদের বডিতে হয়। এছাড়াও প্রেশার ক্রিয়েট প্লান্টের ক্ষেত্রে যদি বলি, তাহলে তো খুব ভালো করে আমরা বলতে পারি। যেমন কোনো প্লান্টের ক্ষেত্রে
পুশিং ফোর্স অ্যান্ড পুলিং ফোর্স কাকে বলি? পুশিং ফোর্স আমরা বলি মূলজ চাপ, রুট প্রেশার পড়বো আমরা পরে, আর ট্রান্সপিরেশন পুল নেগেটিভ টেনশন যেটা, তাহলে ফোর্সে বিল্ড আপ করতে পারে প্রেশার। প্রেশার ক্যান বিল্ড আপ, এই দেখো বলেছে, ইন এ প্ল্যান্ট সিস্টেম হোয়েন ওয়াটার এন্টার্স এ প্লান্ট সেল ডিউ টু ডিফিউশন। ডিফিউশন মনে করো এই জলটা এখান থেকে হাইপারটনিক, বাইরে হাইপারটনিক, বাইরে হাইপোটনিক, এখানে হাইপার মানে সেল স্যাপ বলি কেন, সেল ওয়াটার বলি না কেন, না এর মধ্যে ওয়াটারের মধ্যে মিনারেলস এবং আদার্স ম্যাটেরিয়ালস ওর মধ্যে থাকে, সেই জন্য একটা সলিউশন অবস্থা থাকে। সেই জন্য যখন কী হবে হাইপোতে রাখবো তখন সেলের মধ্যে ডিফিউজ করে ওয়াটার ঢুকবে। ক্লিয়ার? সেই জন্য বলা হচ্ছে আবার পর দেখো, প্রেশার ক্যান বি বিল্ড আপ ইন এ প্লান্ট সিস্টেম হোয়েন ওয়াটার এন্টার্স এ প্লান্ট সেল ডিউ টু ডিফিউশন কজিং প্রেশার বিল্ড আপ এগেনস্ট দ্য সেল সেটাকে আমরা কী বলি? টার্গেট প্রেশার। ইট মেক্স সেল টার্জিড, দিস ইনক্রিজেস দ্য প্রেশার পোটেনশিয়াল, তখন প্রেশার পোটেনশিয়াল বাড়তে থাকবে। ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা নেই। প্রেশার পোটেনশিয়াল ইজ অলওয়েজ পজিটিভ, কোনো সময় নেগেটিভ হতে পারে না, জিরো হতে পারে এনটিপিতে, ঠিক আছে, আর যখন এক্সট্রা প্রেশার হবে তখন পজিটিভ হবে। নেক্সট কি বলছে? দো ইন প্ল্যান্টস, যদিও প্ল্যান্টের ক্ষেত্রে নেগেটিভ পোটেনশিয়াল আর টেনশন ইন ওয়াটার কালাম ইন জাইলেন, যেটা এই কিছুক্ষণ আগে বললাম, প্লেজ এ মেজর রোল ইন ওয়াটার ট্রান্সপোর্ট আপ এ স্টেম। যখন স্টেম দিয়ে যখন অ্যাসেন্ট অফ স্যাপ রসের উৎস যেটাকে বলি আমরা, তখন কিন্তু নেগেটিভ একটা পোটেনশিয়াল কে সৃষ্টি করছে? সাকসেস। পাতা এবং অন্য অন্য যে পত্রদণ্ড বা স্টোমাটা অ্যাপারচার আছে সেখান থেকে যখন জল বেরিয়ে যাচ্ছে তখন কি একটা প্রেশার ক্রিয়েট করছে, নেগেটিভ প্রেশার, যেটা পুল করছে, তাকেই বলছি আমরা ট্রান্সপিরেশন পুল। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে ট্রান্সপিরেশন পুল টানে, অতএব নেগেটিভ, আর রুট প্রেশার ঠেলে, অতএব পজিটিভ। আগেই বলেছি এখানে যদি ঠেলা, धक्कानेवाला प्रेशर इज ऑलवेज पॉजिटिव और खींचने वाला प्रेशर ऑलवेज नेगेटिव। पुलिंग इज ऑलवेज नेगेटिव, पुशिंग इज ऑलवेज पॉजिटिव। क्लियर? प्रेशर पोटेंशियल इज डिनोटेड, এটা আমরা পড়েছি, সাই পি, কোনো অসুবিধা নেই। ওয়াটার পোটেনশিয়াল অফ এ সেল ইজ এফেক্টেড বাই বোথ সলিউট অ্যান্ড প্রেশার পোটেনশিয়াল। ক্লিয়ার? তাই তো, প্রেশার যদি বাড়ায় তাহলে পজিটিভ হয়ে যাবে, প্রেশার যদি নর্মাল থাকে জিরো থাকবে। ক্লিয়ার? কারণ কি, প্রেশার আমরা কমালে পরে যে তোমার হয়তো মনে প্রশ্ন হতে পারে যে কমালে পরে তো নেগেটিভ হওয়ার কথা না, তখন কিন্তু জল প্রবেশ করবে, এই দিকের প্রেশারটা থাকছে। প্রেশার কমানো মানে কি, প্রেশার তো অন্যটা বাড়ালে পরে তার এগেনস্টে প্রেশারটা কমছে। ক্লিয়ার? তাহলে সেই হিসাবে রিলেশনশিপটা কি, ওয়াটার পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু সলিড পোটেনশিয়াল বা অসমোটিক পোটেনশিয়াল অ্যান্ড প্রেশার পোটেনশিয়াল, প্লাসকে প্রেশার। এবার তুমি এ পাশ মাইনাস প্লাস করে বিভিন্ন রকম হতে পারে, তোমাকে ওয়াটার পোটেনশিয়াল, তাহলে এখানে এটা করতেই পারো। সলিড পোটেনশিয়াল কী হবে, তাহলে সলিড পোটেনশিয়াল যদি বার করতে হয়, কীভাবে বার করতে হবে তোমরা খুব ভালো জানো, এখানে আর আমি ওর মধ্যে ঢুকছি না। ক্লিয়ার? কোনো ডাউট নেই তো? কোনো ডাউট থাকার কথা নয়। এবার আমরা পড়ব ইমবাইবিশন। ইমবাইবিশনের বাংলা কথা একটা অদ্ভুত কথা তোমাদের মনে হতো, আত্মহুতি। দেখো, ইমবাইবেট এই কথাগুলো আসবে, অর্থাৎ তার আগে আমরা খুব ভালো করে বুঝিনি। ইমবাইবেশন হচ্ছে ওয়ান স্পেশাল টাইপ অফ ডিফিউশন, কিন্তু এই ডিফিউশনে কিন্তু কখনোই সলিউশন তৈরি হবে না, ভলিউম ইনক্রিজ করবে। এখানে ক্যাপিলারি টিউবের মধ্যে জল প্রবেশ করে তার আকার বাড়িয়ে দেবে। ইমবাইবিশন মানে কি, আত্মপতি। যেমন বর্ষাকালে আমাদের দরজা জানলার কাঠ বেড়ে যায়, দরজা জানলা
আটকে যায়, ইমবাইবিশন। অতএব যদি শুষ্ক কাঠ হয় সে কিন্তু জল শোষণ করে, আমরা বাংলায় বলি আসলে এর গায়ে লেপ্টে যায় জল, তাকে বলা হয় অ্যাডজর্পশন অফ ওয়াটার। আমরা শুনেছি একটা টার্ম অ্যাবজর্পশন, আবার একটা টার্ম শুনছি অ্যাডজর্পশন। সারফেসে যে ক্যাপিলারি ওয়াটার, ক্যাপিলারি টিউব থাকবে যে কোনো সারফেস, বিশেষ করে প্রোটিনিয়াসিয়াস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অ্যাডজেশন সবচেয়ে বেশি, দেন স্টার্চ। সেই জন্য রাতের বেলায় যখন তুমি ছোলার দানা, মটরের দানা ভিজিয়ে রাখো, সেটা সকালবেলায় উঠে ছোলাটা এইটুকু সাইজ ছিল, এরকম সকালবেলা বড় হয়ে গেছে। কিন্তু চালকে তুমি যদি ভিজিয়ে রাখো দেখবে চাল কিন্তু বাড়বে, সামান্য বাড়বে, খুব একটা বড় হবে না। সেই জন্য অ্যাডজর্পশন পাওয়ার অনেক বেশি। অ্যাডজর্পশনটা কী জিনিস সেটাকে আমাকে আগে ভালো করে বুঝতে হবে, তারপর এনসিইআরটি আমরা বুঝে নেব। ইন বিটুইন লাইন্সে কিন্তু এনসিইআরটি এই কথা বলেনি, যেমন ম্যাট্রিক্স পোটেনশিয়ালের কথা এনসিইআরটিতে বলেনি, আমাদের বাংলা বইগুলোতে আছে, কিন্তু ইন বিটুইন লাইন্স সেই কথাগুলো কিন্তু থেকে যাচ্ছে। অতএব আমরা থিওরির মধ্যে ঢুকে যাচ্ছি। অ্যাডজর্পশন অফ লিকুইড, ঠিক আছে, নট অ্যাবজর্পশন। Adsorption liquid by a solid material is called imbibition, or adsorption of water by hydrophilic colloid is known as imbibition. Hydrophilic আর হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক মানে জলাকর্ষী বস্তু, যেমন প্রোটিন, ঠিক আছে। এরা কি করছে না, এদের যে ক্যাপিলারি স্পেস আছে, যার জন্য এই অ্যাডজর্পশনটা হয় বলেই কি হয়, জার্মিনেশন অফ সিডটা আমরা দেখতে পাই। এই অ্যাডজাস্টটা হয় বলেই কোষে যখন ক্যাপিলারি ওয়াটারের, সয়েলের ক্যাপিলারি ওয়াটার কি আমরা জানি, পরে যদি সুযোগ হয় সে বোঝাবো। এই ক্যাপিলারি ওয়াটার যখন সেল ওয়াল অফ রুট হেয়ার প্রথম নেয়, সেটা হচ্ছে অ্যাডজর্পশন। অ্যাডজর্পশনের একটা বাংলা আমি উদাহরণ দিতে পারি। তোমরা খড়ি চক, আমাদের স্কুলে যে চক ছিল না, চক, এই চকটাকে যদি নাও শুষ্ক, এখানে যদি খানিকটা জল দাও দেখবে খানিকটা শুষে নিল, আরও জল দাও আরও শুষে নিল, আরও জল দাও নিল, একটা সময় কিন্তু এ পুরো ফুলফিল হয়ে গেল। তার মানে কি, সেই সময় কিন্তু আর তার পাওয়ার নেই, তখন যতই জল দাও না কেন নেবে না। তাহলে এই প্রথম অবস্থায় যে জলটা শোষণ করলো সেটা কিন্তু কী করলো, চকের মধ্যে যে ছিদ্রগুলো আছে, ক্যাপিলারি স্পেস, সেই স্পেসে ঢুকে গেল। চকের আয়তন কি বাড়লো? বাড়েনি। কিন্তু কেন বাড়েনি না, চকটা যে মেটাল দিয়ে তৈরি সেই জন্য বাড়ে। কিন্তু কাঠ যদি হতো তাহলে কাঠটা কিন্তু আস্তে আস্তে ফুলে যেত, এবং এর পাওয়ার সাংঘাতিক পাওয়ার। প্রিহিস্ট্রিক যুগে বা আগেও তুমি যদি একটা চাট্টান, যাকে বলা হয় তোমার যে পাথরকে যদি ভাঙতে চাও, ডিনামাইট যেমন আবিষ্কার করেছিলেন কে, নোবেল, অ্যালফ্রেড নোবেল। তার আগে কি করছে, তার আগে কি হতো, এবার কাঠগুলো না ঠুকে ঠুকে ওই এর মধ্যে ঢুকিয়ে দিত, পাথরের মধ্যে, এবং বর্ষায় জল ঢুকে কাঠগুলো বাড়তো, পাথরগুলো টুকরো টুকরো হয়ে বেরিয়ে যেত। দেখ কত পাওয়ার, কতটা পাওয়ার। সেই জন্য অ্যাডজার্পশন মানে কি, নট অ্যাবজর্পশন, ভালো করে বুঝে নেবে, মানে সারফেস এরিয়াতে জলটা ঢুকে যাওয়া। ক্লিয়ার? নেক্সট, এটা হচ্ছে ফিজিক্যাল প্রসেস বাই হুইচ ড্রাই সলিড কলয়েড মানে প্রোটিন জাতীয় ম্যাটেরিয়াল সয়েল আপ বাই অ্যাডজার্পশন অফ ওয়াটার, ফুলে যাবেন, সলিউশন তৈরি করলো না, কিন্তু ভালো করে বোঝো। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, মনে করো তোমার এখানে 100টা জলের মলিকুল আছে, এবার এই জলের মলিকুলের মধ্যে তুমি 1% প্রোটিন সলিউশন মানে একটি প্রোটিন দিয়েছো 1, তাহলে এখানে কি হওয়া উচিত, 99টা থাকবে আর একটা হয়তো যুক্ত হবে ওয়াটার মলিকুল। কিন্তু প্রোটিন এগুলো হচ্ছে অ্যাডারিং সিস্টেম মানে হাইড্রোফিলিক, এরা প্রোটিনের ক্ষেত্রে কী হয়, তখন 1% থাকে না। যদি এখানে NaCl হতো তাহলে 2% হয়ে যেত, আমরা পড়েছি আগে, কিন্তু সুগার 1%। কিন্তু প্রোটিনের ক্ষেত্রে এই হয়তো আরও 9টা মলিকুলকে এর সঙ্গে যুক্ত করে দিচ্ছে। তাহলে কতটা মলিকুলকে যুক্ত করলো, মোট 10টা মলিকুলকে যুক্ত করলো, থাকলো কত, 90। দেখো একটি প্রোটিন
সে কিন্তু সলিড হিসেবে কাজ করছে, 1%টা হয়ে যাচ্ছে 10%। ক্লিয়ার? আর উল্টোভাবে ধরলে একটি যদি বাদ দাও, একটি যদি হয় তাহলে 1%, সেখান থেকে আরও 9টা, মানে 91 ফ্রি থাকছে। তুমি যেভাবেই ধরো না কেন, ঠিক আছে, আমি তোমার বোঝার সুবিধার জন্য। তাহলে এই যে সয় লাভ হচ্ছে, কিন্তু সলিউশন তৈরি করতে পারছে না। ইমবাইবিশন ইজ এ স্পেশাল টাইপ অফ ডিফিউশন, যেটা বলছিলাম, where water is adsorbed by the solid particles called colloid without forming solution, causing an enormous increase in volume. ক্লিয়ার হলো? এই ছিল ছোলাটা, এই ছোলাটা বেড়ে গিয়ে বা বিন, পরের দিন সকালে দেখলাম এরকম বিনটা হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে কি হয়েছে? সলিউশন কি তৈরি করেছে বিনটা? না, সে অ্যাডজর্ব করছে জল। দ্য ডিফিউশন প্রেশার অফ ড্রাই ম্যাটেরিয়াল ইজ ইকুয়াল টু 0। কেন? একটা সাংঘাতিক প্রশ্ন। ডিফিউশন প্রেশার তো 0 হবেই, কারণ সেটা তো শুষ্ক, সেই জন্য 0। জল ঢুকলে পরে একদম 0, সেই জন্য এবার জল সে টানছে প্রচণ্ড পরিমাণে। দ্য সলিড সাবস্টেন্স, যেটাকে আমরা বলি অ্যাডজর্বেন্ট, এ সাবস্টেন্স দ্যাট অ্যাবজর্বস অ্যানাদার, অন্যকে সে যে অ্যাডজর্ব করতে পারে, বা শোষণ, বাংলা শোষণ বা শোষণ বলি, যাই হোক, কিন্তু আমরা ইংলিশ টার্মটা ইউজ করবো। হুইচ টেক পার্ট ইন ইমবাইবেশন আর কল ইমবাইবেন্টস। তাহলে ইমবাইবেন্টস কাকে বলবো? যে বস্তু জল অ্যাডজর্ব করে। আর যে লিকুইড ইমবাইবেট করে, মানে অ্যাবজর্ব বা কনজিউম করে, তাকে বলো ইমবাইবেট। তাহলে ওয়াটার ইজ ইমবাইবেট। আর এখানে যদি প্রোটিন হতো, তাহলে প্রোটিন হচ্ছে ইমবাইবেন্টস। ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেছে? যেমন এগার সবচেয়ে বেশি, ওর বডি ওয়েটের 99% জল নিতে পারে। এগার, স্টার্চ, দিজ আর অল ইমবাইবেন্টস। এগার ক্যান অ্যাডজর্ব, দেখো, 99 টাইমস more water than that of its weight. Liquid, that is water, which is adsorbed through capillary, বারবার যে কথা, ক্যাপিলারি ইজ কল্ড তাহলে কি এই যে অ্যাবজর্পশনটা কি হয়? অ্যাবজর্পশন হয়ে শোষণ করে নিতে, ব্যাস সলিউশন তৈরি হয়ে গেল। আর এটা ক্যাপিলারির মধ্যে ঢুকে যাচ্ছে। ভালো করে বোঝো, প্রোটিনটাকে কিন্তু ঘুরে ফেলছি না আমি, শিটটাকে, তোমার বিনের শিটটাকে কিন্তু তার বডির কী করছে, তার বাইরে যে সিট কোট তার মধ্যে ঢুকছে, তারপর তার কার্নেলের মধ্যে ঢুকে যাচ্ছে, কার্নেলটাকে একদম ফুলিয়ে দিচ্ছে, বাধ্য হয়ে সিট কোট কী হচ্ছে, ফেটে যাচ্ছে, তখন সিডলিংস বেরিয়ে আছে, জার্মিনেশন ঘটছে। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পড়েছে, আবারও পড়তে পারে, খুব ইম্পর্টেন্ট। ইমবাইবেশনে 3টে প্রসেস হয় এবং এটা পরপর হবে। কিভাবে হবে? ফার্স্ট অ্যাডজর্পশন, সেকেন্ড ক্যাপিলারি অ্যাকশন হবে, থার্ড হচ্ছে ডিফিউশন, তারপরে ডিফিউশন হয়ে পরপর ঢুকতে থাকবে। 3 পার্টস, ফার্স্ট অ্যাডজর্পশন, দেন ক্যাপিলারি অ্যাকশন, দেন ডিফিউশন। মনে থাকে যেন। ইমবাইবেন্ট ম্যাটেরিয়ালস আর ড্রাই সিডস, লাইকেন, তোমরা জানো লাইকেনটা কী জিনিস? একটা হচ্ছে সিম্বায়োটিক অবস্থা থাকে, সেটা হচ্ছে অ্যালগি এবং ফাঙ্গাই। ভেলামেন রুট কোথা থেকে? অর্কিডসে থাকে। এয়ারি রুট এর থেকে জল শোষণ করে, তারাও কিন্তু একদম চকের মতন, চক ভেলামেন রুট। সেল ওয়াল, এই সেল ওয়াল থাকে বলে যে ফার্স্ট যে ওয়াটারটা রুট হেয়ার নেয় একটা শুষ্ক, মানে প্রথম অবস্থায়, তারপর তার থাকে না, সেটা হচ্ছে অ্যাডজর্পশন, বাই দ্য প্রসেস অফ অ্যাডজর্পশন, দেন হচ্ছে ডিফিউশন, দেন হচ্ছে সেলুলার মানে ইন্টারসেলুলার অসমোসিস, এই প্রক্রিয়া, সেল টু সেল অসমোসিস। পাওয়ার, কার ইমবাইবেশন পাওয়ার বেশি? এগারের সবচেয়ে বেশি, তারপর হচ্ছে পেকটিন, তারপর স্টার্চ, সেলুলোজ সবচেয়ে কম, এবং সংক্ষেপে আমরা বলতে পারি প্রোটিন সবচেয়ে বেশি, দেন স্টার্চ তার থেকে কম। এই হিউজ প্রেশার ইজ ডেভেলপড, এই যে এটা ঢুকলো জলটা বীজের মধ্যে, প্রেশার ঢুকলো এবং এখানে টেম্পারেচারও ক্রিয়েট হলো। ঠিক আছে? এ হিউজ প্রেশার ইজ ডেভেলপড ইন মেটেরিয়াল ডিউ টু ইমবাইবেশন, দিস প্রেশার ইজ কল্ড ইমবাইবেশন প্রেশার। ঠিক আছে? যে প্রেশারটা ক্রিয়েট করলো।
উদাহরণ দিয়েছে দেখো, ব্রেকিং অফ সিড কোড ডিউরিং দ্য সিড জার্মিনেশন ইজ ডিউ টু ইমবাইবিশন প্রসেস। ক্লিয়ার? প্রোটিনস, ফ্যাটস, স্টার্চ ইজ প্রেজেন্ট ইন কার্নেল, কার্নেল মানে ভিতরের অংশ, তুমি পড়ে এসছো জানো। কার্নেল সোয়েলস আপ, বাড়লো, মোর অ্যাজ কম্পেয়ার টু সিড কোড, সিড কোড কী করলো, ব্রেক করলো এবং জার্মিনেট করবে। ক্লিয়ার? ইনিশিয়াল প্রসেস অফ ওয়াটার অ্যাবজর্পশন ইন রুট বাই রুট হেয়ার্স ইজ ইমবাইবিশন। তাহলে প্রথম যে জলটা সে নেবে প্ল্যান্ট, সেটা হচ্ছে বাই ইমবাইবিশন। রাবার, এটা একটু উদাহরণ হচ্ছে, রাবারকে তুমি জলে দাও ফুলবে না, শুষ্ক কাঠকে দাও ফুলে যাবে, রাবারকে তুমি কেরোসিন বা ইথারে দাও ফুলে যাবে। তাহলে এর থেকে কী প্রমাণিত হয়? সো অ্যাফিনিটি বিটুইন ইমবাইবেন্ট অ্যান্ড লিকুইড, দ্যাট ইজ ইমবাইবেন্ট, ইজ স্পেসিফিক। লিকুইডের উপর ডিপেন্ড করছে কোনটা নেবে না বা নেবে না। ম্যাট্রিক পোটেনশিয়াল, দেখো ম্যাট্রিক পোটেনশিয়াল কিন্তু সরাসরি এনসিআরটিতে কিচ্ছু বলা নেই, কিন্তু বাংলা বইগুলোতে আছে। ম্যাট্রিক পোটেনশিয়াল আর কিছু না, হাইড্রেটিং অফ ক্লয়েডস অর জেল লাইক ম্যাটেরিয়ালস উইথ সারফেস ক্যাপিলারি টিউবসের মধ্যে ক্যান বাইন্ডস ওয়াটার সাচ অ্যাজ প্রোটিন ইজ কল্ড ম্যাট্রিক্স। ঠিক আছে? সাপোজ যেটা বলছিলাম, মনে করো একটা প্রোটিন 9টা ওয়াটার, আমি ওখানে 10টা বলেছি, 9টা বলেছি, ওয়াটার মলিকিউলসকে নিল, তাহলে মোট কটা হলো? 10 হলো, 1+9। বাকি থাকলো কি ম্যাটেরিয়ালের মধ্যে? 100টা ছিল হচ্ছে তোমার জলের অণু, তাহলে 91টা জলের অণু বাকি থাকলো ওয়াটার মলিকুল। তাহলে এটা কিন্তু কি হলো? 9% হয়ে গেল। ঠিক আছে? 9% সলিউশন হয়ে গেল, মানে একটা প্রোটিনটি কিন্তু সেই 9% সলিউশন করে দিল। 1% মনে করো যদি তুমি ওখানে সুক্রোজ দিতে, তাহলে 1% হলো। NaCl দিলে 2% হতো, কারণ NaCl হচ্ছে আয়ন, ভেঙে যাবে। ফেরিক ক্লোরাইড দিলে কটা হবে ভাঙলে পরে বুঝতে পারছি। ওকে, দ্য প্রসেস অফ অ্যাডজর্পশন অফ ওয়াটার অন দ্য ম্যাট্রিক্স ইজ কল্ড হাইড্রেশন। ঠিক আছে? হাইড্রেশন মানে জলের সাথে জলাশক্ত হওয়া। ইন দিস প্রসেস রিলিজ অফ এনার্জি, কী বলেছিলাম? অর্থাৎ রিলিজ অফ এনার্জি হতেই হবে। দ্য লস অফ ফ্রি এনার্জি ডিউরিং অ্যাডজর্পশন উইথ আদার সাবস্টেন্স ইন দ্য মিডিয়াম ইজ কল্ড ম্যাট্রিক্স অ্যান্ড অর ম্যাট্রিক্স পোটেনশিয়াল। এটাকেই বলে ম্যাট্রিক পোটেনশিয়াল। যে ফ্রি এনার্জিগুলো লস হচ্ছে তার জন্য, তাহলে এটা অলওয়েজ নেগেটিভ, সেই জন্য ম্যাট্রিক পোটেনশিয়ালকে সাই এম বলা হয়। ক্লিয়ার? আসলে ঘটনা হচ্ছে যে কোনো সিস্টেমে যদি করতে হয়, আমাদের অ্যাকচুয়ালি লিখতে হয় সাই ডাব্লু ইজ ইকুয়াল টু সাই এস প্লাস সাই পি প্লাস সাই এম, কিন্তু সাই এম হচ্ছে নেগলিজেবল, যার জন্য এটাকে আমরা ধরি না, পড়ে থাকে হচ্ছে এই সূত্রটা। ক্লিয়ার? অলওয়েজ নেগেটিভ থাকে। ইমবাইবিশন প্রেশার কীভাবে? দ্য ইনক্রিজ ইন দ্য ভলিউম অফ ইমবাইবেন্ট, মনে করো কাঠের টুকরো, ভলিউম হলো বাড়লো, প্রডিউস প্রেশার, প্রেশার ক্রিয়েট করলো, কল ইমবাইবিশন প্রেশার। তাহলে ইমবাইবিশন প্রেশার ইজ ইকুয়াল টু ডিপিটি প্লাস টিপি। কেন? ভালো করে বোঝো। দেখো ইমবাইবিশন প্রেশারটা যেটা হবে সেটা হচ্ছে ডিফিউশন প্রেশার ডেফিসিট এবং টার্গেট প্রেশারের মধ্যে। কখন ইমবাইবিশন? সেটা শুষ্ক পুরো, তাহলে তার ডেফিসিট থাকবে এবং টার্গেট প্রেশার যতটুকু সবটুকু নিয়ে হবে। আর আমরা তাহলে ডিপিটির কাছে আমরা বলতে পারি, এটা আমরা জানি কি অসমোটিক প্রেশার মাইনাস টিপি ছিল ডিপিটি, তাহলে এখানে ইমবাইবিশন প্রেশার মাইনাস টিপি। যতটুকু বোঝো যথেষ্ট, না বোঝো ছেড়ে দাও, কিন্তু বুঝতে পারলে খুব ভালো। তাহলে মেনলি আমরা এখানে কি বলছি যে ইমবাইবিশন প্রেশার যেটি হচ্ছে তোমার হচ্ছে যেটাকে বলা হয় ইমবাইবিশন প্রেশার ম্যাট্রিক্স পোটেনশিয়াল, এটা হচ্ছে থার্ড কম্পোনেন্ট অফ ওয়াটার পোটেনশিয়াল। দুটো কম্পোনেন্ট কি? সলিড পোটেনশিয়াল আমরা পড়ে এসেছি, সলিড পোটেনশিয়াল, প্রেশার পোটেনশিয়াল, কিন্তু এটাকে ইগনোর করা হয় কেন? নেগলিজেবল হিসেবে আমরা ইগনোর করি, সেই জন্য সূত্রটা থেকে যায় এটাই। কোশ্চেন আসতে পারে কোনটাকে আমরা নেগলিজেবল বলি,
আমি চাই না আমার ছাত্রছাত্রী কেউ একটা কোশ্চেনের উত্তর বাদ দিয়ে আসুক। সেই জন্য বারবার বলছি যে প্রথমেই দেখো আমি এক্সটা আউট অফ এনসিআরটি অ্যান্ড এনসিআরটি রিলেটেড এটা পড়িয়ে দিলাম, এটা ভালো করে বুঝে নাও, পরবর্তীতে এনসিআরটি কী বলছে সেটাকে বুঝে নাও, তারপরে তোমার আগেরটা না পড়লেও চলবে। এবার নিট তোমার প্রিয় বই এনসিআরটিতে কী বলছে সেটা দেখো ইমবাইবেশন সম্বন্ধে। সামান্য কথা লিখেছি কিন্তু ইন বিটুইন লাইন্স বোঝার চেষ্টা করো। ইমবাইবেশন ইজ এ স্পেশাল টাইপ অফ ডিফিউশন বলে দিয়েছি, হোয়েন ওয়াটার ইজ অ্যাবজর্ব। দেখো এটা কিন্তু এনসিআরটির মানে ছাপার ভুল হয়, ঠিক আছে। অ্যাবজর্পশন আসলে শোষণটাকে অ্যাবজর্ব করার জন্য ইউজ করতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত অ্যাডজর্পশন, ঠিক আছে। অতএব ক্ষমা ভিক্ষা করে ওদের মানি গুছিয়ে নিতে হবে, কিছু করার নেই। তাহলে ইমবাইবেশন ইজ এ স্পেশাল টাইপ অফ ডিফিউশন হোয়েন ওয়াটার ইজ অ্যাবজর্ব by solid colloids causing them to enormously increase in volume, যা বলে দিয়েছি, বোঝা গেছে। দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ইমবাইবেশন, কি ক্লাসিক্যাল এক্সাম্পল? যেমন প্রিহিস্টরিক যুগের মানুষগুলো যারা ছিল তারা কিন্তু এই ইমবাইবেশন থিওরিটাকে কাজে লাগিয়ে এই কাঠগুলো দিয়ে কিন্তু অনেক কাজ করতো, পাথরের মধ্যে ঢুকিয়ে দিয়ে পাথর ফাটিয়ে ফেলতো। নেক্সট কি এক্সাম্পল দিচ্ছে? দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ইমবাইবেশন অফ, আবার সেই অ্যাবজর্পশন বলছে, অ্যাডজারশন অফ ওয়াটার বাই সিড। সিড কোনোদিন অ্যাবজর্ব করে না, অ্যাডজর্ব করে। অ্যান্ড ড্রাইউড, তাহলে সেখানে কী তৈরি হয়? ড্রাইউড, যেমন কাঠের দরজা জানলা শীতকালে শুষ্ক হয়ে যায়, সুন্দর খোলে, আবার দেখতে পাই যে যারা যেগুলো ডিউরেবল কাঠ, মেহগনি বা শাল, সেগুলো বাইরে কমে না, কিন্তু নর্মাল যে কাঠগুলো আছে, এছাড়া যে কাঠগুলো দেখতে পাও সেগুলো কিন্তু বাইরে কমে, জল শোষণ করে। তো সেখানে হিট এবং প্রেশার দুটোই ক্রিয়েট হয়। হিট ক্রিয়েট হয় কেন তার কারণ বলেছি, প্রেশার ক্রিয়েট হয় কেন তারও কারণ বলেছি। দ্য প্রেশার দ্যাট ইজ প্রডিউসড বাই দ্য সয়েলিং উড had been used by prehistoric men to split rocks and boulders. রক্স বোল্ডারকে ভাঙার জন্য কাজে লাগাতো। কোশ্চেন আসতে পারে, if it were not for the pressure, if it were not for the pressure, ভালো করে বুঝুন, due to imbibition, seedlings would not have able to emerge out of the soil into the open. খুব সুন্দর কথা বলেছে। যদি ইমবাইবেশনই না হতো, শোষণ করে বা অ্যাবজর্পশন করে কোনোদিনই সিডলিংস বেরোতো না। ক্যাপিলারি ওয়াটার থেকে ক্যাপিলারিতে যাচ্ছে, সয়েল ক্যাপিলারি ওয়াটার কোথায় যাচ্ছে না, সিডের ক্যাপিলারিতে ঢুকছে, ক্যাপিলারি টিউবে ঢুকছে। অতএব অ্যাডজর্পশন হচ্ছে, সলিউশন তৈরি করছে না, ইনক্রিজ করছে ভলিউম, প্রেশার ক্রিয়েট করছে, টেম্পারেচার ক্রিয়েট করছে, কী করছে, ব্রেক করছে, এবং ভেতরে কার্নেল পার্টটা বেরিয়ে আসছে সিডলিংস হিসাবে। ক্লিয়ার? দে প্রবাবলি উড নট হ্যাভ বিন অ্যাবেল টু এস্টাবলিশ, তাহলে এই পৃথিবীতে আর কোনো গাছপালাই তৈরি হতে পারতো না। তাহলে এর কারণ হচ্ছে মূল ইমবাইবেশন। তাহলে ইমবাইবেন্টস, লিকুইড হচ্ছে ইমবাইবেন্টস, আর ইমবাইবেন্টস হচ্ছে সলিড ড্রাই পার্টিকেলস। ইমবাইবেশন ইজ অলসো ডিফিউশন, স্পেশাল টাইপ অফ ডিফিউশন বলছে, সিন্স ওয়াটার মুভমেন্ট ইজ অ্যালং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যেখানে বেশি আছে সেখান থেকে কমে যাবে। দ্য সিডস অ্যান্ড আদার সাচ মেটেরিয়াল হ্যাভ অলমোস্ট নো ওয়াটার, হেন্স দে অ্যাডজর্ব ওয়াটার ইজিলি। আবার সেই অ্যাবজর্ব কথাটাই বলা আছে, এটা অ্যাডজর্ব হবে। ক্লিয়ার আছে? তাহলে শুষ্ক জায়গা যেখানে ক্যাপিলারি টিউব আছে সেখানে অ্যাডজর্ব হচ্ছে, কোনো ডাউট নেই। ওয়াটার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে পার্থক্য থাকতেই হবে, সেই জন্যই তো ডিফিউশন। ওয়াটার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বিটুইন অ্যাবজর্বেন্ট, এটা হওয়া উচিত অ্যাডজর্বেন্ট, অ্যান্ড লিকুইড ইমবাইবেন্ট ইজ এসেন্সিয়াল ফর ইনহিবিশন, ইমবাইবেশন। ইমবাইবেশনের জন্য দুটো জিনিসের দরকার হয়,
একটা হচ্ছে অ্যাডজর্বেন্ট আর একটা হচ্ছে ইমবাইবেট। ওকে, in addition, any substances to imbibe any liquid affinity between, এইখানটায় দেখো এতক্ষণ পরে ঠিক কথাটা লিখেছি এনসিআরটি অ্যাডজর্বেন্ট। আমরা ধরে নিতে পারি এনসিআরটি ঠিকই লিখতে চেয়েছিল কিন্তু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, যারা টাইপ করে তারা তো অত জানে না, পরে চেকিংও হয়নি। তাহলে অ্যাডজর্বেন্ট মনে রাখো। তাহলে অ্যাফিনিটি অ্যাডজর্বেন্টের সঙ্গে ইমবাইবেটের অ্যাফিনিটি থাকবে, তখনই কিন্তু এটা সম্ভব। এটা হচ্ছে প্রি রিকুইজিট, মানে কি, এটা যেমন কাঠের সঙ্গে জল, কেরোসিনের সঙ্গে রবার, সেই কথাটাই বলা হচ্ছে। তাহলে ইন এডিশন এনি সাবস্টেন্স টু ইমবাইবেট এনি লিকুইড অ্যাফিনিটি বিটুইন অ্যাবজর্বেন্ট অ্যান্ড লিকুইড ইজ অলসো প্রি রিকুইজিট, পূর্ব শর্ত, পূর্ব নির্ধারিত অবস্থায় আছে। আমরা এখানেই শেষ করব, অতএব পড়ে ফেলো একদম। এরপরে আমরা শুরু করব ডিপিটি। ডিপিটি সম্পর্কে আমরা আলোচনা করব, ডিফিউশন প্রেশার ডেফিসিট কী সেটা আমরা জানব। তখন আমাদের পুরো, আমরা কিন্তু লাস্ট শেষ করে ফেললাম অ্যাকর্ডিং টু এনসিআরটি হচ্ছে ইমবাইবিশন, কিন্তু ওয়াটার প্লান্ট ওয়াটার রিলেশনস শেষ করে ফেলেছি। ডিপিটি কথাটা কিন্তু এনসিআরটি ভালোভাবে নেই, কিন্তু ইনবিটুইন লাইন্স এই কথাগুলো বারবার বলে গেছে, সেই জন্যই কিন্তু কোশ্চেন আসে। ওকে, সেইভাবে তৈরি হও। অতএব এই দুটো হওয়ার পরেই আমরা চলে যাব পরবর্তী পার্টে। বেস্ট অফ লাক, মেহনত করো, কষ্ট করো, নিশ্চয়ই তোমার সাফল্য আসবেই। যে কাজ করে তারই সাফল্যতা আসে, আর যে করে না তার আসবে না।